আমি আর পারছি না বউ, যা অবস্থা, রাস্তায় বেরোলে অপমানিত হতে হচ্ছে। আমাকে এবার তো মনে হয় আত্মহত্যা করতে হবে। হে কি, হে কি, তুমি কি বলছো? কি বলছো তুমি? তুমি এমন কথা বললে আমাদের কি করে হবে? আমাদের চলবে কি করে? না না, না না। আমি আর পারছি না, আমি আর পারছি না। কোনোদিনও অন্যায়ের সাথে আপোষ করিনি, তবু কি না। আমার খিদে পেয়েছে মা, খেতে দাও, খিদে পেয়েছে আমার। চন্দনপুর গ্রামে বসবাস করত রতন মাস্টার। চন্দনপুর গ্রামের পাঠশালায় তিনি মাস্টার মশাই ছিলেন। গ্রামের সবাই ওনাকে সম্মান করত। প্রতিদিনের মতো সেদিনও সকালবেলা তিনি পাঠশালা যাওয়ার জন্য বেরিয়েছিলেন। বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যাওয়ার পরেই তিনি খবর পান আজ থেকে তার চাকরি বাতিল হয়েছে। কি বলছেন কি আপনি? এটা কি করে সম্ভব? উপর থেকে তো এই নির্দেশই এসছে। শুনেছি নাকি অনেকেই আছে যারা বেনিয়ম বেকায়দা করে চাকরি পেয়েছে। অনেকে তো আবার পরীক্ষায় দেয়নি, টাকা পয়সা ঘুষ দিয়ে ওই আর কি। আর তাই সবাইকে কোর্ট থেকে চাকরি থেকে বরখাস্ত করেছে। আমার তো কিছু করার নেই, আমাকে যেটা বলা হয়েছে আমি সেটাই করছি। কিন্তু আমি তো এই গ্রামেরই ছেলে, আপনি তো জানেন আমি কত কষ্ট করে লেখাপড়া করে কত ভালো নাম্বার পেয়ে তবে আমি চাকরিটা পেয়েছি। এই চাকরিটা না থাকলে আমার পরিবার কি হবে? পরিবার তো জলে ভেসে যাবে। আমি কি করব বলুন? আমার কাছে চিঠি এসেছিল, আমি বলে দিলাম আজ থেকে স্কুল বন্ধ, নতুন মাস্টার মশাই। আর কবে খোলা হবে? আপনার চাকরি গেল। আর শুধু আপনার নয়, অনেকেরই চাকরি গেছে। কি আর করবেন বলুন? আর ঘুষ দিয়ে চাকরি পেলে তো এটাই হবে। না না, আমি তো ঘুষ দিয়ে চাকরি পাইনি। কে বললো? আমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছিলাম, ভালোভাবে পরীক্ষা দিয়েছিলাম। তাছাড়া আমি তো পরীক্ষার আগে রীতিমতো দিন রাত খেটে পড়াশোনা করেছি। রতন মাস্টার মশাইয়ের কোনো কথা শুনলেন না। রতন মাস্টার মশাই দাঁড়িয়ে রইলেন সেখানে কিছুক্ষণ হতভম্বের মতো। তারপর ফিরে আসছিলেন নিজের বাড়িতে। এটা কি করে হয় দেখি, ঘর গিয়ে কি করা যায়। ছি 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 ছি, আর সবাই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, পড়াশোনার আর কোনো মূল্য থাকলো না। যার বাবা যত টাকা তার সরকারি চাকরি। ছি 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 ছি। ঠিক হয়েছে বেটার, উপযুক্ত শাস্তি পেয়েছে। সবাই চাকরি গেছে, এবার বোঝো ঠেলা। আর শুনেছি নাকি মাইনেও ফেরত দিতে হবে। এ কি কাণ্ড! মাইনে ফেরত দিতে হবে মানে? মাইনে তো সব সংসারের খরচা হয়ে গেছে। কি হচ্ছে এসব? রতন মাস্টার মশাই সব দেখেও মাথা নিচু করে চলে আসে। গ্রামের লোকেরা রতন মাস্টার মশাইয়ের মুখের ওপরই কিছু না বলতে পারলেও পিছনে অনেক কথা বলতে থাকে, খারাপ ব্যবহার করে। সবই তো শুনেছি, কি করবে না করবে কিছু বুঝতে পারছো? কিছু জনের জন্য সবাইকে এইভাবে কষ্ট পেতে হবে? হবে, সেটা ভাবলেই কেমন কষ্ট হচ্ছে গো। তাহলে এবার কি করবে? দেখি কয়েকদিন অপেক্ষা করে। মনে তো হচ্ছে আমরা আমাদের চাকরি ফিরে পাবো। যোগ্যরা তাদের চাকরি ফিরে পাবে, অযোগ্যদের শাস্তি দেওয়া হোক। রতন মাস্টারমশাই ঘরে বসে আছেন। এমন সময় এক প্রতিবেশী লোক আসে। কি হে রতন, কি খবর? হ্যাঁ দাদা, আসো আসো। কি আর খবর, সবই তো জানো। তাহলে তো তোমরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছো? হ্যাঁ, তুমি কি বলছো দাদা? তুমি আমাকে চেনো না? আমি তোমার এলাকার ছেলে, কত কষ্ট করে দিনরাত এক করে পড়াশোনা করেছি। আর সবাই তো সেটাই বলছে, তাহলে কেন এবার তোমাদের বসিয়ে দিচ্ছে? হ্যাঁ, তোমরা সকলেই একটা ধাপ পাবাজ। হ্যাঁ, তার মানে? তোমরা সকলেই ঘুষ দিয়ে চাকরি পেয়েছো। তোমরা চোর চোর আর টাকা দিয়ে চাকরি করছো। চি 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 চি। আর কিছু ভালো মানুষ আছে, তবে তোমাদের জন্য ভালো মানুষগুলো কষ্ট পাচ্ছে। হ্যাঁ, প্রতিবেশীরা এই কথা বলেই চলে যায়।
রতনের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। ঘরের বাইরে গন্ডগোল শুনে রতনের স্ত্রী বেরিয়ে আসে ঘরের ভেতর থেকে। ঘর বয়ে এসে কথা বলে যাচ্ছে, যেন জানে না তাদের পাড়ার ছেলে কেমন। সবাই জানে সবাই সমান নয়, তবুও দেখো মানুষ যখন বলার সুযোগ পায় তখন অপমান করতে ছাড়ে না। ওদের আর কি বলবে গিন্নি, ওরা তো যা শুনছে সেটাই বলবে। ভেতরের খবর আমরা একমাত্র জানি। রাস্তায় লজ্জায় বের হতে পারছি না। ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক সকলেই উল্টো পাল্টা কথা বলছে। ওইসব ভেবো না, আর ওইসব ভেবো না তো, তুমি তোমার কাজ করে যাও। কি বলছো? স্কুলে যাব একবার? রতন গ্রামের পাঠশালায় যায়। গ্রামের পাঠশালার সামনে যেতেই দুটো বাচ্চা মেয়ে রতনকে দেখে বলে, মাস্টারমশাই অনেক ঘুষ দিয়েছে, আমার বাবা বলছিল। ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এই মা ছি ছি, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। রতন লজ্জা পেয়ে যায়, পাঠশালার ভেতরে প্রবেশ করতে পারে না, চলে আসে বাড়ি। বাড়ি ফিরে আসতে দেখি রতনের স্ত্রী বলে, কি গো কি গো, চলে এলে? আগে বড়রা বলতো, এখন ছোট ছোট বাচ্চারা কেউ কিছু বলতে বাদ রাখছে না গো, কেউ কিছু বলতে বাদ রাখছে না। কদিন পর দেখবে সব ঠিক হয়ে যাবে। বাদ দাও তো, চলো খেতে যাবে, চলো। দুপুরবেলা না খেয়ে চলে গেছিলে, আসো আসো, ভাত খাবে, এসো। ও বাবা, বাবা শুধু শাক ভাত, মাছ নেই? না রে বাবা, মাছ নেই আসলে। রতন কিছু বলতে পারে না, কান্নায় গলা জড়িয়ে আসে। আমি শুধু ভাত খাবো না, খাবো না শুধু ভাত, আমি মাছ ছাড়া ভাত খাবো না, খাবো না মাছ ছাড়া ভাত। মধু জেদ করতে থাকে বারবার। তা দেখে রতনের বউ খুব রেগে যায়। খাবি না তো উঠে যা, উঠে যা রে, উঠে যা, উঠে যা, খেতে হবে না, আমি তোকে খেতে দেবো না ভাত। ভাত খেতে হলে শুধু শাক দিয়েই ভাত খা, নয়তো উঠে চলে যা। তুমি মেয়েটাকে বকছো কেন? জন্মানোর পর থেকে আমি ওকে কখনো মাছ ছাড়া ভাত খেতে দিয়েছি নাকি? আজকে খারাপ অবস্থা বলে ও কি আর কিছু বোঝে গো? আমি আমি আর পারছি না, পারছি না আমি। কি গো দিদি, কেমন আছো গো? ওই আর কি, চলছে। তোমার বড়দা ঘুষ দিতে পারেনি বলে চাকরিটা হয়নি গো। সে বেসরকারি অফিসে কাজ করছে। ঘুষ দিয়ে চাকরি পাওয়ার থেকে অনেক ভালো, বুঝলে দিদি, অনেক ভালো। আমার স্বামী ঘুষ দিয়ে চাকরি পায়নি, সে তার যোগ্যতায় চাকরি পেয়েছে। কিছু মানুষের জন্য এইভাবে সব ভাবা বন্ধ করো। সেদিন রাতের বেলায় রতন আর রতনের বউ বসে বসে আলোচনা করতে থাকে, কি করবে কি করবে না। তারা কিছুই বুঝিয়ে উঠতে পারছে না। শেষমেশ রতন বলে, আর পারছি না, এবার এবার আমি আত্মহত্যা করে ফেলবো। আমার আর এত অপমান সহ্য হচ্ছে না। বলো কি, এ তো মহাপাপ, এ তো বড় পাপ হবে। নিজেরা ঠিক দেখবে সব সব করতে পারবো আমরা সবাই মিলে। মন মেজাজ খারাপ, তাই আজকে ঘরে ভাত রান্না হয়নি। এদিকে রতন আর রতনের বউ ভাবছে নিজেদের প্রাণ দিয়ে দেবে। প্রাণ যদি দিতে হয় তাহলে একসাথেই দেব, আর না হলে আবারও চেষ্টা করব উঠে দাঁড়ানোর। কি করব বলো? আমি আর পারছি না, আমার দ্বারা হচ্ছে না। আমি কি করব এখন? এখন তো চাকরি ফিরে পাওয়ার কোনো আশা দেখছি না। আমি আর কি বা করতে পারি? যদি মরি তিনজনে একসাথে মরবো, না হলে আবারও একবার চেষ্টা করব। আমি বলি কি, একবার শেষ চেষ্টা করলে হয় না? কি চেষ্টা করব? কি করব আমি? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। তুমি বলো, আমি কি করব যাতে আবারও আমি সম্মান ফিরে পাই? ছোট্ট বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমাদের তো কিছু একটা করতে হবে। এইভাবে হেরে গেলে চলবে না। সমাজ তাহলে আমাদের আগে থেকেই দোষী ভাববে, ভাববে তাদের কথা শুনে আমরা লজ্জায় প্রাণ দিয়ে দিয়েছি। সেটা আমি কিছুতেই হতে দেব না। আমরা কোনো দোষ করিনি, মাথা উঁচু করে আমরা বাঁচব। কি করব বলো তো? আমরা ব্যবসা খুলব, নতুন করে বাঁচব। আমরা এমন একটা ব্যবসা খুলব যেটা খুললে কোনো লস হবে না। এমন কি ব্যবসা আছে? ফুচকার ব্যবসা। আমি আর তুমি মিলে সকালবেলা তৈরি করব,
বিকেলে তুমি বিক্রি করবে, এতে ক্ষতি হবে না, লাভ হবে, দেখে নিও। পরের দিন সকালবেলা রতন একটা ছোট্ট গাড়ি ভর্তি ফুচকা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। তাকে দেখে অনেকেই হাসাহাসি করে, কিন্তু সে জানে তাকে কি করতে হবে। মাঠের ধারে ফাঁকা রাস্তায় সে দোকান খুলে বসে। রাস্তা দিয়ে যাতায়াত করা প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেতে থাকে। দিনের শেষে রতনের বেশ ভালোই লাভ হয়। আমার বেশ ভালোই লাভ হয়েছে। এভাবে যদি হতে থাকে আমি আমার পরিবারটাকে স্বাচ্ছন্দ্যে টেনে নিয়ে যেতে পারবো। ফুচকা দোকানের সামনে প্রতিবেশী দুজন লোক চলে আসে। তারা রতনকে অপমান করতে যায়। রতনও তাদের কোনো কথার উত্তর দেয় না, শুধু বলে, আরে রতনদা, ফুচকার দোকান দিয়েছো? আচ্ছা, ঘুষের টাকাগুলো কি তুলছো নাকি ফুচকা বেচে? আমি কোনো অন্যায় করিনি। আবারও পরীক্ষা হলে আবারও পরীক্ষা দেব সৎভাবেই চাকরি করবার চেষ্টা করব। তবে তোমরা আজকে আমার হাতের তৈরি ফুচকা খেয়ে যাও, দেখবে মনটা ভালো হয়ে যাবে। রতনের কথা শুনে প্রতিবেশী লোকেরা অবাক হয়ে যায়। রতন জানে সাধারণ মানুষদের কিভাবে আয়ত্তে আনা যায়। যোগ্যদের মধ্যেই অযোগ্যরা লুকিয়ে আছে, তা বলে সবাই অযোগ্য নয়, কিন্তু কিছু মানুষ সত্যিই অযোগ্য। তাদের শাস্তি দেওয়ার জন্যই ব্যবস্থা করেছে। আমি আপাতত সংসারকে একটু বাঁচিয়ে রাখার জন্য এই উদ্যোগ নিয়েছি। ফুচকা খেতে হলে আসো দাদা, নয়তো বাড়িতে যাও। আমার আবার ব্যবসার সময় বিরক্ত করো না, খদ্দের এসে ফিরে গেলে আমার ক্ষতি। এরপর থেকেই রতন নিজের পরিবারের জন্য ফুচকা বিক্রি করে তার সংসার চালায়। এতে তার বেশ ভালোই টাকা লাভ হয়। তাতে সংসার মোটামুটি চলে যাচ্ছে। তার সাথে সাথে প্রত্যেক দিন সকালবেলা পাঠশালার বাচ্চাদের পড়ানো শুরু করেছে মাস্টারমশাই। মাস্টারমশাইয়ের আগে থেকেই অনেক নাম ডাক ছিল, তবে এখন রতন একজন ফুচকা ব্যবসায়ী হিসেবেও নাম ডাক করেছে। ভবিষ্যতে আমাদের কি হবে আমরা কেউ জানি না। আমাদের সবসময় চেষ্টা করতে হবে বর্তমান পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলা, কোনো মুহূর্তে ভেঙে পড়া নয়, শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করা, সৎভাবে বেঁচে থাকা।